আমার তো আজ খুবই তরমুজ খেতে মনে চাচ্ছে, তুমি আমাকে একটি তরমুজ এনে দাও। আরে বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই, তবে তোমরা আমার সাথে চলো, কোনো না কোনো উপায়ে তোমাদের আমি তরমুজ কিনেই দিব। এরপর টুনি আর টুনটুন বাসার বাইরে বের হয় আর তরমুজ খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ করে সে কালুর দোকানে এসে পৌঁছায়। আরে কালু ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমার বাচ্চা অনেক আশা করে তরমুজ খেতে চেয়েছে, তুমি আমাকে একটু তরমুজ দিবে কালু ভাই? আরে টুনি, এটা তো কোনো ফাও খাবার না যে আমি তোকে এক্ষুনি এটা বিলিয়ে দেব। তুই যদি টাকা দিতে পারিস তাহলে আমি তোকে এই খাবারটি দিতে পারি। এরপর টুনি বাচ্চাদের কাছ থেকে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলে, হাই হাই হাই, আমার কি কপাল, আমি আমার বাচ্চাদের একটি তরমুজ কিনে দেওয়ার সামর্থ্য রাখি না। আমার এই জীবন রেখে আর কি বা হবে। এরপর সেখানে কাকলি চলে আসে আর কাকলি টুনির কান্না দেখে ফেলে আর কালুকে এসে বলে, আরে কালু, আমি দেখলাম টুনি অনেক কান্নাকাটি করছে, কি হয়েছে কালু, আমাকে একটু খুলে বলো তো। আরে কাকলি, ওর কাছে কোনো টাকা নেই, তবে ওর বাচ্চাকে নিয়ে এসেছে তরমুজ খাওয়াতে। এটা কি মগের মূল্যক নাকি বলো তো? আরে কালু, আমার মাথায় তো একটি চমৎকার বুদ্ধি এসেছে। এরপর কাকলি কালুর সাথে বুদ্ধি করে। এরপর কালু টুনিকে ডাক দেয় আর টুনি সেখানে দৌড়ে চলে আসে। আরে টুনি, আমি তোকে একটি শর্তে তরমুজ দিতে পারি, তুই কি ওই শর্তে রাজি হবি? আরে কালু ভাই, তুমি আমাকে যদি একটি তরমুজ দাও, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। আরে টুনি শোন, আমার বনে যে পাকা পাকা তরমুজগুলো আছে সবগুলো তুই এখানে তুলে এনে দে, আর তুই এই কাজটি করে দিলেই আমি তোকে তরমুজ দিব। এরপর টুনি কালুর তরমুজ খেতে চলে যায় আর খুবই আনন্দ করে সেখানে তরমুজ তুলে নিয়ে আসে। এই নাও কালু ভাই, আমি তোমার গাছের সকল পাকা তরমুজগুলো তুলে নিয়ে এসেছি, এবার তুমি তোমার কথা মতো আমাকে একটি তরমুজ দিয়ে দাও। এরপর কালু টুনিকে একটি তরমুজ দিয়ে দেয়, কিন্তু সেটি ছিল অনেক ছোট। আরে কালু ভাই, এটা তো একদমই ছোট একটি তরমুজ, আমি তো অনেক পরিশ্রম করেছি, তা তুমি আমাকে একটি বড় তরমুজ দাও। আরে ভাগ শালা এখান থেকে, তুই যদি এখনো কথা বলিস, যে তরমুজটি দিয়েছি ওটাও কিন্তু আমি ফিরিয়ে নিব। এরপর টুনি সেই তরমুজটি নিয়ে বাড়ি চলে যায় আর তার বাচ্চাকে কেটে খেতে দেয়। এরপর টুনি মনের দুঃখে নদীর পাশে একটি গাছের ধারে বসে কাঁদতে থাকে আর টুনির কান্না শুনে সেই গাছটি কথা বলতে শুরু করে। আরে টুনি, আমি তোমার সকল কথা শুনেছি, তোমার মনে তো অনেক কষ্ট। এই নাও টুনি, আমি তোমাকে একটি তরমুজ দিচ্ছি, এই তরমুজটি বাড়ি যেয়ে কেটে খেও আর তোমার বাচ্চাকেও খাইও। এরপর টুনি খুশি খুশি সেই তরমুজটি নিয়ে তার বাসায় চলে যায় আর তরমুজটি কাটতে সে অবাক হয়ে যায়, কারণ তরমুজের একটি পাশে তরমুজ আর একটি পাশে ধনরত্ন দ্বারা পরিপূর্ণ ছিল। এরপর টুনি অনেক খুশি হয়ে যায় আর এর পরদিন বনের গরিব পাখিদের নিয়ে কালুর দোকানে চলে আসে। আরে কালু ভাই, তুমি তোমার দোকানের সব তরমুজ আমাকে দিয়ে দাও। আর টুনি তাকে টাকা দিয়ে দেয়। তখন কালু অবাক হয়ে টুনিকে বলে, আরে টুনি, তুই এক রাতে এত বড় লোক কিভাবে হয়ে গেলি, আমাকে একটু খুলে বল তো। এরপর টুনি বলে, আরে কালু ভাই, তুমি আমাকে তোমার ক্ষেতের কাজ দিয়েছিলে, কিন্তু তুমি তার সঠিক পারিশ্রমিক আমাকে দাওনি, কিন্তু কেউ যদি সঠিকভাবে পরিশ্রম করে সে কোনো না কোনোভাবেই সেই পরিশ্রমের ফল পেয়ে যায়, তাই আমিও আমার পরিশ্রমের ফলটি পেয়ে গেছি। এরপর বনের গরিব পাখিরা মিলে সেই তরমুজগুলো কেটে খেতে থাকে আর তখন কালু খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ তার কারণে টুনি অনেক বড় লোক হয়ে গেছে। এরপর টুনি সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।